আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রকে রেড লাইন অতিক্রম না করার হুঁশিয়ারি রাশিয়ার। বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ধারণা না থাকায় নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। আজারবাইজান আর্মেনিয়া সীমান্তে সংঘর্ষ, ইরান আর্মেনিয়া সীমান্তে আঘাত সহ্য করবে না ইরান। প্রশান্ত মহাসাগরে যৌথ টহলে নামছে চীন রাশিয়া। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। অনাহারের মুখে বিশ্বের প্রায় ৩৫ কোটি মানুষ, বললেন জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যুক্তরাষ্ট্রকে রেড লাইন অতিক্রম না করার হুঁশিয়ারি রাশিয়ার। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেয় তবে রেড লাইন অতিক্রম করবে এবং সংঘাতের একটি অংশ হয়ে উঠবে। বৃহস্পতিবার এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মুখপাত্র মারিয়া জাখারোভা। গত 24শে ফেব্রুয়ারি লক্ষাধিক সেনা নিয়ে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। বিপক্ষে অবস্থান নিয়ে কিয়েভকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি নতুন প্রজন্মের শক্তিশালী অস্ত্র দেওয়া শুরু করেছে, যার ফলে ইউক্রেনের যুদ্ধের ময়দানে অনেকটা বেকায়দায় পড়েছে রুশ বাহিনী। দখলে নেওয়া অনেক এলাকা ইতিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাকফুটে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন অনেকটা ঘোষণা দিয়েই উন্নত জিএমএলআরএস রকেট সরবরাহ করছে। এগুলো হিমার্স থেকে ছোড়া হচ্ছে। এসব ক্ষেপণাস্ত্র ৮০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই পরিস্থিতিতে মারিয়া জাখারোভা সংবাদ সম্মেলনে আরো বলেন, নিজেদের ভূখণ্ড রক্ষা করার অধিকার রাশিয়ার আছে। ওয়াশিংটন যদি কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয় তবে তারা রেড লাইন অতিক্রম করবে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন তাদের প্রতিশ্রুতি দিয়েছে যে রাশিয়ায় হামলা চালাতে তারা মার্কিন রকেট ব্যবহার করবে না। ইউক্রেনকে সহযোগিতার জন্য হাই মোবালিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্সের উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্রয় বিষয়ক আন্ডার সেক্রেটারি উইলিয়াম লাপান্ডে। জুন থেকে যুক্তরাষ্ট্র 16টি হিমার্স সরবরাহ করছে ইউক্রেনকে, যা রুশ আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ সক্ষমতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে ইউক্রেন হিমার্স থেকে গাইডেড মাল্টিপল রকেট সিস্টেম ছুটছে ইউক্রেন। এগুলো সফলভাবে কমান্ড পোস্ট ও অস্ত্র গুদাম সহ রুশ সামরিক স্থাপনায় আঘাত হানছে। গত 15ই আগস্ট ক্রিমিয়ায় উপদ্বীপের কাছে ইউক্রেনীয় নিয়ন্ত্রিত অঞ্চল থেকে প্রায় 200 কিলোমিটার দূরে রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার এখন রহস্য উদ্ঘাটন সম্ভব হয়নি। 2014 সালে ইউক্রেন থেকে জোরপূর্বক ক্রিমিয়া দখলে নেয় মস্কো। নতুন করে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, ক্রিমিয়াকে যে কোনো মূল্যে ইউক্রেনে ফিরিয়ে আনা হবে। বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ধারণা না থাকায় নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, বিশ্বে চলমান পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা নেই আমেরিকার, তাই চলমান পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। আর এসব কারণেই মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। এর আগে মার্কিন ট্রেজারি বিভাগ গত বুধবার ইরানের 10 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। আমেরিকার মিত্র কিছু দেশে কথিত সাইবার হামলা চালানোর প্রমাণবিহীন অভিযোগে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর প্রতিক্রিয়ায় কানিনি তার দেশের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করে দেন এবং এর তীব্র নিন্দা জানান। তিনি বলেন, মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে একের পর এক প্রচারণা চালিয়ে বিশ্বব্যাপী ইরান ভীতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশের বিরুদ্ধে যখন ইসরায়েল একের পর এক সাইবার হামলা চালাচ্ছিল তখন আমেরিকা রহস্যজনক নীরবতা অবলম্বন করে। কানিনি বলেন, সাইবার হামলা অন্যতম বড় শিকারী হিসেবে ইরান বিশ্বব্যাপী এ ধরনের হামলা বন্ধে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আজারবাইজান আর্মেনিয়া সীমান্তে সংঘর্ষ, ইরান আর্মেনিয়া সীমান্তে আঘাত সহ্য করবে না ইরান। ইরান আর্মেনিয়া সীমান্তে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় তেহরান প্রস্তুত রয়েছে। আর্মেনিয়া অবস্থিত ইরান দূতাবাস এক বিবৃতিতে বলছে, ইরান আর্মেনিয়া সীমান্তের উপর আঘাতের পরিস্থিতি তৈরি হলে তা মোকাবেলা করা হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরান প্রতিবেশী দেশগুলোর সীমানা এবং ভৌগোলিক অখণ্ডতা বিনষ্টের বিরোধী। বিশেষ করে ইরান আর্মেনিয়া সীমান্ত হচ্ছে দুই দেশের যোগাযোগের ঐতিহাসিক
ঐতিহাসিক পথ। এক্ষেত্রে আঘাত আসে এমন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা হবে। আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের বিষয়ে ইরান সর্বত্রই নিজের অবস্থান সুস্পষ্টভাবে ঘোষণা করে বলে বিবৃতি উল্লেখ করা হয়। ইরান এর আগে নাগরোনো কারাবাখকে আজারবাইজানের কাছে ফিরিয়ে দিতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল। নাগরোনো কারাবাখ অঞ্চল মুক্ত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছিলেন, নাগরোনো কারাবাখ আজারবাইজানের কাছে ফিরে আসার আমরা খুশি। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান আর্মেনিয়া সীমান্ত বন্ধের কোনো পরিকল্পনা থাকলে ইসলামী ইরান এর বিরোধিতা করবে। এর কারণ হলো কয়েক হাজার বছর ধরে যোগাযোগের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে এই সীমান্ত। প্রশান্ত মহাসাগরের যৌথ টহলে নামছে চীন রাশিয়া। প্রশান্ত মহাসাগরের যৌথ টহলের আয়োজন করছে রাশিয়া ও চীন। গত এক বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশ দুটি এমন আয়োজনে অংশ নিচ্ছে। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাত দিয়ে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RTA এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরের যৌথ এ টহলে 8টি জাহাজ অংশ নেবে। মূলত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতার লক্ষ্য নিয়ে এ টহলের আয়োজন করা হচ্ছে। তবে প্রশান্ত মহাসাগরের ঠিক কোন অংশে এ টহল চলবে তা বার্তায় বলা হয়নি। এছাড়া সামুদ্রিক সম্পদ রক্ষা করাও এ টহলের উদ্দেশ্য বলে জানানো হয়েছে। ইঙ্গিত দেওয়া হয়েছে, এ টহল জাপানের উত্তরে জোরদার করা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, আন্তর্জাতিক সামরিক সহায়তা অংশ হিসেবে গত বছরের অক্টোবরে প্রথমবারের মতো যৌথ টহলের আয়োজন করা হয়েছিল। এবারে টহলে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের মার্শালার সাপোসনিকভ সহ সোভারসেনি প্রোগ্রাফি ও আলধার সিডেন জাপোর রণতরী ও মাঝারি আকৃতির নৌ ট্যাঙ্কার অংশ নিচ্ছে। অন্যদিকে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি ন্যানচাং ডেস্ট্রয়ার, ইয়াংচাং ফ্রিগেট ও রসদ সরবরাহ জাহাজ ডংফিং হু নিয়ে টহল অংশ নিচ্ছে। ঠিক কতদিন এ টহল চলবে সে বিষয়ে আরেকটি প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। অনাহারের মুখে বিশ্বের প্রায় 35 কোটি মানুষ, বললেন জাতিসংঘ। জাতিসংঘের খাদ্য কর্মসূচির প্রধান সতর্ক করে বলেছেন, বিশ্বের 34 কোটি 50 লাখ মানুষ অনাহারে মুখোমুখি হতে যাচ্ছে, যার মধ্যে 60 কোটি মানুষ প্রত্যক্ষভাবে ইউক্রেন যুদ্ধের প্রভাবের শিকার হয়েছে। জাতিসংঘের খাদ্য কর্মসূচি নির্বাহী পরিচালক ডেভিড বিসলে নিরাপত্তা পরিষদের বৈঠকে বৃহস্পতিবার বলেছেন, 82 দেশে 34 কোটি 50 লাখ মানুষ খাদ্য সংকটে ভুগছে। করোনা পূর্ববর্তী সময়ের চেয়ে তা 2 গুণের বেশি। তিনি জানিয়েছেন, এর মধ্যে 45 দেশের 5 কোটি মানুষ ভয়াবহ পর্যায়ের অপুষ্টিতে ভুগছে এবং দুর্ভিক্ষ তাদের কাছ থেকে খুব একটা দূরে নয়। ডেভিড বিসলে বলেন, আগে ছিল ক্ষুধার ঢেউ, এখন ক্ষুধার সুনামি চলছে। তার দাবি, করোনা মহামারী, সংঘাত, জলবায়ু পরিবর্তন, জ্বালানির দাম বৃদ্ধি ও ইউক্রেন রাশিয়া সংঘাতের কারণে বিশ্বে বাড়ছে অনাহারী মানুষের সংখ্যা। 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন অভিযানের পর খাদ্য, জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়া 7 কোটি মানুষ এখন অনাহারের দ্বার প্রান্তে, এমনটাই জানিয়েছেন বিসলে।